নমস্কার, আমি আবার আরেকটি নতুন ক্লাস নিয়ে চলে এলাম। স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলো, আজকের ক্লাস হচ্ছে সত্য বিধান। স মানে মূর্ধন্য ষ। মূর্ধন্য ষ কোথায় হয়? দন্তস্ব কোথায় হয়? এটা নিয়ম হচ্ছে না, অকার এবং আকার ভিন্ন স্বরবর্ণের পর দন্তস্ব মূর্ধন্য ষ হবে। অকার কিংবা আকার ভিন্ন, যেমন দেখো লতা সু, তাহলে লতা সু আর নরেসু। এখানে ছয়ের আগে কে আছে? আ আছে। এখানে ছয়ের আগে এ আছে। মুনিসু, মুনিসু, নদীসু। এই ছয়ের আগে যদি অকার আকার বাদ দিয়ে অন্য স্বরবর্ণ থাকে, অন্য স্বরবর্ণ মানে কে কে থাকবে? অকার আকার বাদ দিয়ে আর কে কে স্বরবর্ণ আছে? বাকি সবাই আছে। হস্য ই, দীর্ঘ ই, হস্যু, দীর্ঘ রি, এ, ওই, ও। যাই থাক, যে বর্ণই থাক, তারপরে কিন্তু ছটা দন্তস্ব হবে না, মূর্ধন্যস্ব হবে। তারপরের ছটা কিন্তু দন্তস্ব হবে না, কি হবে? মূর্ধন্যস্ব। কিন্তু যদি অ কিংবা আ থাকে তাহলে কিন্তু দন্তস্বটা দন্তস্বই থেকে যায়। আরো কিছু উদাহরণ দেখো, গোসু, বধুসু, সাধুসু ইত্যাদি। দেখো, সাধু হস্যুকারের পরে মূর্ধন্যস্ব, গো ওকারের পরে মূর্ধন্যস্ব, ধু মানে দীর্ঘকারের পর মূর্ধন্যস্ব, এইভাবে আছে। পিতৃসু, ভাতৃসু, মাতৃসু বিকারের পরেও আছে। এগুলো গেল কোথায় দন্তস্বটা মূর্ধন্যস্ব হয়। এরপর মাঝখানে যদি কোনো কিছুর ব্যবধান থাকে, যেমন আমরা নত্বতে পেয়েছি, তখন কি হবে? আকারের পর যদি অন্য কিছু ব্যবধান থাকে, কি কি ব্যবধান থাকতে পারে? না, অনুস্বার এবং বিসর্গ ব্যবধান থাকলেও দন্তস্ব মূর্ধন্যস্ব হবে। অনুস্বার এবং বিসর্গের ব্যবধান থাকলেও দন্তস্ব মূর্ধন্যস্ব হবে পূর্বোক্ত নিয়মে। যেমন ধনু সু, ধনুংসি ইত্যাদি। এগুলোতেও কিন্তু দন্তস্বটা মূর্ধন্যস্ব হচ্ছে, মানে কোনো অসুবিধা নেই। অনুস্বার বিসর্গের ব্যবধান থাকলেও কোনো সমস্যা নেই। চলো স্টুডেন্ট, কতগুলো এক্সাম্পল আমরা বিশ্লেষণ করে দেখি। নৌসু, দন্ত নসন্ত ও, মূর্ধন্য হসন্ত উসু। দেখো, আগে ও আছে তার জন্য মূর্ধন্যস্ব হইল। একইভাবে গোসু, গয় হসন্ত ও, মূর্ধন্য হসন্ত উসু। একই মূর্ধন্যস্বর আগে ও আছে, মানে অ বাদ দিয়ে অন্য স্বরবর্ণ আছে। একইভাবে ভাতৃসু, ভয়ে হসন্ত, রয়ে হসন্ত আ, তয়ে হসন্ত রি, মূর্ধন্যস্ব হসন্ত হস্য। দেখো, মূর্ধন্যস্বর আগে রি আছে, তাই কি হয়ে গেল? তাই হলো মূর্ধন্যস্ব। তারপরে আছে ন, অ, দ, ই, স, ও। আছে ব, ধ, বধূসু। তাহলে এখানে দেখো,
সগুলো হওয়ার কারণ আগে ও আছে, ও আছে। হুম, ছয়ের আগে কি আছে? রি। ছয়ের আগে দীর্ঘ ই, ছয়ের আগে দীর্ঘ। মালাসু। এখানে কি হবে? মা লা সু। আগে কে আছে? ছয়ের আগে আ আছে, তাই এটা হয়ে গেল দন্ত স। তাহলে আশা করি বুঝতে পেরেছো সবাই কোনখানে মূর্ধন্য ষ হয়, কোনখানে দন্ত স হয়। এটা এখন এই পর্যন্তই জানো, এরপর ডিটেলসে জানতে গেলে উঁচু ক্লাসে তখন জানবে। এখন এই পর্যন্তই। আচ্ছা, চলো তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সত্য বিধানে বিশেষ কিছু নিয়ম নেই, শুধু অ আ বাদ দিয়ে যদি ভিন্ন স্বরবর্ণ থাকে, হস্য ই হস্যু, আচ্ছা হস্য ই দীর্ঘ ই, হস্যু দীর্ঘ রে, এ ওই, ও ও, এরা যদি থাকে তারপরে কিন্তু দন্তস্ব দন্তস্ব থাকে না, মূর্ধন্যস্ব হয়ে যায়। এটাই ছিল নিয়ম। আর মাঝখানে যদি ব্যবধান থাকে অনুস্বার বা বিসর্গের, তাহলেও কোনো অসুবিধা নেই। সেই যদি আগে যদি অ আ বাদ দিয়ে অন্য স্বরবর্ণ থাকে এবং পরে যদি মাঝখানে যদি অনুস্বার বিসর্গ থাকে এবং পরে যদি শটা থাকে, যে শটা থাকবে সেটা কিন্তু মূর্ধন্যস্ব হবে, অন্তস্ব হবে না। আজ তাহলে এই পর্যন্তই। চলো, টাটা। আবারও বলছি, আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর অবশ্যই কমেন্টে আমাকে জানিও তোমাদের কেমন লাগছে, এবং আরো যদি কোনো অসুবিধা থাকে তাহলেও সেটা জানিও, আমি তোমাদের সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, চলো টাটা।